এভরিওয়ান, হাউ আর ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি রিঙ্কি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার বেরিয়ে পড়েছি আমার হোম টাউন কলকাতার কোথাও একটা জায়গায় যাওয়ার জন্যে। চলুন, আমার বাড়ির নিয়ার রবীন্দ্র সরোবর মেট্রো। আমি চলে এসেছি এখন এখানে। এখান থেকে যাব আমি মেট্রোতে করে কবি নজরুল থেকে বেরিয়ে আমার ডেস্টিনেশন হবে মা ত্রিপুর সুন্দরী মন্দির। ঠিক জানো, কলকাতার বুকে এক টুকরো ত্রিপুরা। তো চলুন যাই ওখানে, আর আপনাদেরও সাথে নিয়ে যাই। দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। চলুন যা যাক। আমি তো যাচ্ছি এইভাবে। আপনারা যদি আসতে চান কলকাতার ভেতরে যারা থাকেন, তারা শিয়ালদা আর হাওড়া স্টেশন থেকে অনেক বাস যায়, সেগুলোতে যেতে পারেন। মেট্রো ক্যারি করতে পারেন, বাই ট্রেনও যেতে পারেন। কবি নজরুল মেট্রো থেকে বেরিয়ে কিভাবে যাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি। পরবর্তী স্টেশন কবি নজরুল স্টেশন এসে গেছে। চলুন নেমে পড়ি। গড়িয়ার দিকে যারা থাকেন তাদের ভীষণই নিয়ার এটা। এপ্রিল মাসে লুটা বইছে না ঠিকই, কিন্তু এত হিউমিডিটি, এত গরম, পাসিনাওয়ালা গরমি জিসকো कहते हैं, প্রচণ্ড গরম। তারই মাঝখানে একটু বেরিয়ে পড়েছি। আর এই ঠান্ডা গরমে আমার মাঝখানে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই কোথাও ট্রাভেল করতে পারিনি। চলুন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। কবি নজরুল মেট্রো থেকে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য। ওই যে লেফট সাইডে যেতে হবে 2 নম্বর গেট দিয়ে বেরোতে হলে। ওই দিকটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, ওই যে। আর আমি বেরিয়ে যাব এই দিকটা দিয়ে। এই দিকটাতে খুব একটা আসা হয় না, মানে সেভাবে আসি না, একটু কারেজ করে করেই যাচ্ছি বলতে পারেন। এই যে কবি নজরুল মেট্রো, এই দিকটা দিয়ে ওখানে বাস রাস্তা পাবো। এগিয়ে গিয়ে অপোজিট সাইডে যেতে হবে। যে রোড ধরে আমি যাচ্ছি তার অপোজিট। এই হচ্ছে ল্যান্ডমার্ক। দেখুন, এর ঠিক পাশের মানে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে প্রচুর অটো যায়। যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা তো চলেই যাবে। তো হাজব্যান্ডের সাথে আসলে কার নিয়ে আসতাম। তো আমি রাস্তাঘাটে বেরোই, সব কিছু ক্যারি করি, মেট্রো, বাস, ট্রেন, অটো, যেখানে যা পাই। যাই হোক, আমি একটা অটো নিয়ে এই যে চলে এসেছি ত্রিপুর সুন্দরী তোরণ। এইখানে বাস রাস্তার উপর টোটো নামিয়ে দেবে। আর এখান দিয়ে এন্ট্রি নিলেই এই যে বোড়াল স্কুল। আর আপনি যখন ওখানে টোটো নেবেন, আপনি কিন্তু বলবেন যে বোড়াল স্কুল যাব, তাহলে ওইখানে আপনাকে নামিয়ে দেবে। আর পুরো মন্দির পর্যন্ত হয়তো কিছু টোটো যায়, জানি না, ঠিক বলতে পারবো না। তো আমি ওই মেন রাস্তাতেই চলে এসেছি। আর কথা বলতে বলতে ওখান থেকে আর 3 মিনিট ওয়াকিং করে একেবারে মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন, এই হচ্ছে মা ত্রিপুর সুন্দরী মন্দির, কলকাতাতে এক টুকরো ত্রিপুরা। চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি মাকে পুজো দেওয়ার ডালা কীভাবে পাওয়া যায়, কি আগে তো আমি আসিনি। ভেতরে গিয়ে সব জেনে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এখানে মায়ের ভোগ নেওয়ার বা বসে খাওয়ার, পার্সেল করার, এগুলো সব ব্যবস্থা আছে শুনেছি। তো আজকে আমি তো টালিগঞ্জ থেকে, এই মন্দির অনেকটাই দূর, তাই এখানে মায়ের ভোগ নিয়ে নেবো আজ আমি। আর এখানে জুতো রাখার জায়গা, এই যে জুতোটা খুলে নিচ্ছি। এখানে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায়, এখান থেকে আমি সব নিয়ে নেব। এখানে কিন্তু ওই 51 টাকা, 101 টাকা, 201 টাকা এরকম ডালা পাওয়া যায় না। এখানে সমস্ত সামগ্রী পাওয়া যায়। আমি যেমন নিয়ে নিয়েছি জবা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, পদ্ম ফুল, শাঁখা, সিঁদুর, ধূপ, মোমবাতি, প্যাড়া, মায়ের জন্য মিষ্টি, এগুলো সমস্ত নিয়ে নিয়েছি। সব মিলিয়ে আমার ওই 141 টাকার মতন হয়েছে। মোমবাতিটা, হ্যাঁ মোমবাতি একটু দিয়ে দেবেন, আমি এখন থেকে বের করে নিচ্ছি আর কি। মোমবাতিটা একটু হাতে দিয়ে দিন। ওই যে এইদিকে মোমবাতি দেখা যাচ্ছে। হ্যাঁ,
ধূপটার মোমবাতিটা বাইরে দেবো না? হ্যাঁ, জ্বালিয়ে মাকে দেখি। হ্যাঁ ঠিক আছে। তো এই আমার পুজোর সামগ্রী নিয়ে চলুন মন্দিরের ভেতরে যাই, মাকে পুজো দিই, পুষ্পাঞ্জলিও দেবো, আজকে টাইম আছে, চলুন। আর ওই যে বলেছিলাম যে টালিগঞ্জ থেকে মায়ের মন্দির অনেক দূর, আমি ভোগটা নিয়ে নেবো, এইটা বলা মানে আমার তো ফিরতে অনেকটা দেরি হবে, তাই আজ এখানে ভোগটা নিয়ে নেব। এই মন্দির অনেক প্রাচীন শুনেছি, মানে পড়েছি 600 বছর 800 বছর আগের মন্দির। শ্রী শ্রী মা ত্রিপুর সুন্দরী, মানে স্বর্গ মর্ত পাতাল ত্রিপুরের মা জগৎমাতা, মা দুর্গারই এক অংশ, দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা মা ত্রিপুর সুন্দরী, ষোড়শী ভৈরবী ছিন্নমস্তা ভুবনেশ্বরী সর্বমঙ্গলা ত্রিপুর সুন্দরী, আরও কত মায়ের রূপ। ত্রিপুরাতে মায়ের 51 সতীপীঠের এক পীঠ এই মন্দির ত্রিপুর সুন্দরী, যেখানে মায়ের ডান পা পড়েছিল। আর এখানে অনেক প্রাচীন যুগে মায়ের একটা, মাকে পুজো করা হতো একটা পাথর, সেটা রেখেই পুজো হতো, একটা মাটির মন্দির ছিল। পরবর্তী দিনে রেনোভেশন করে মায়ের এই সুন্দর মন্দির বানানো হয়েছে। কথিত আছে বহু প্রাচীন কলকাতার এই এরিয়ার জমিদার উনি এই মন্দির বানিয়েছিলেন, তবে কালের স্রোতে সেই মন্দিরও নাকি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই জায়গার ওপরে, সেই মন্দিরের ওপরে এই বর্তমানের যে মন্দির সুন্দর বানানো হয়েছে। কথা বলতে বলতে চলে এসেছি মায়ের একেবারে গর্ভগৃহে। এই মায়ের মূর্তি, এটা কুমোরটুলি থেকে অষ্টধাতুর মূর্তি বানিয়ে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর শিব, এই পঞ্চদেবতার ওপরে মহাকাল শায়িত, আর মহাকালের নাভি থেকে মায়ের বিগ্রহ পদ্মের ওপর। চলুন ফুল নিয়ে নিয়েছি, অঞ্জলি দিই। কি অদ্ভুত দেখুন, ফুল কিভাবে মা গ্রহণ করছেন দেখুন, যেখানে যেখানে যে ফুলটি দেওয়ার সেখানে পৌঁছে যাচ্ছে, ভীষণই অদ্ভুত। একবার আসুন, খুব ভালো লাগবে। পুজো দিয়ে এই যে প্রসাদ নিয়ে বাইরে এসেছি, এবারে চলুন ওই ভোগের জন্যে অফিসে গিয়ে টিকিট কাটতে হবে। এই হচ্ছে অফিস, এখানে টিকিট নিতে হবে 145 টাকা পার পারসন। তো উনি নাম ফোন নাম্বার এসব লিখে একটা রিসিট করে দিচ্ছেন, ওটা যেখানে প্রসাদ গ্রহণ হল আছে ওখানে গিয়ে দেখাতে হবে 1টা থেকে 1:30টার মধ্যে, তারপর প্রসাদ গ্রহণ করা যাবে। পার্সেলও করা যায়, কেউ নিয়ে যেতে চায় তো। এই যে রিসিট। তো চলুন, এখন ওয়েট করতে হবে। এখন প্রায় বাজে 11:30 মতো, এইখানে বসে ওয়েট করব। আর এইটা হচ্ছে মূল মন্দিরের গেট, আর এইটা হচ্ছে নাট মন্দির, অনেক বড়। আর এইখানে একটা দেখুন পুকুর বাঁধানো, খুব সুন্দর। এখানে সবাই বসে ওয়েট করছে, সবাই প্রসাদ গ্রহণ করবে, ভোগ নেবে। আর এখানে পার্টি করছে, ওই দেখুন বার্থডে মানাচ্ছে, খুব মজা করছে সবাই। টাইম কীভাবে গেল বুঝতে পারলাম না, 1টা বেজে গেছে। এই দিকটা দিয়ে প্রসাদ গ্রহণের যে হল সেই দিকে যেতে হবে, তো চলুন যাই। আর এই দেখুন এখানে তন্ত্র সাধনা টাধনা হতো প্রাচীন যুগেই।
এই হচ্ছে এক তন্ত্র সাধকের সমাধিস্থল। এখানে মায়ের সাধনা করতেন। এই যে, আর এইদিকে প্রসাদ গ্রহণের হল। এই যে আমাকে বলেছিলেন 8 নম্বরে চলে যাবেন রিসিপ্টটা নিয়ে। এই হচ্ছে 8 নম্বর রুম। চলুন ভেতরে যাই, গিয়ে প্রসাদটা খেয়ে নিই। এই হচ্ছে হল, চেয়ার টেবিল লাগানো আছে। যেমন যেমন অর্ডার থাকে সেইভাবে এক এক দিন অনেক বেশি থাকে, এক এক দিন কম। তো এইভাবে প্লেট সাজিয়ে দিয়েছে। চলুন, আর প্রসাদে, মায়ের প্রসাদে কী কী পাওয়া যায় শেয়ার করছি, দেখুন। ভাত, শুক্তো, তারপর পকোড়া, পটলের তরকারি, 2 রকমের পকোড়া, ডাল, পনির, চাটনি, পাঁপড় আর ক্ষীর। এই ছিল প্রসাদ, খেয়ে নিয়েছি। আর মন্দির কিন্তু 12:30টায় বন্ধ হয়ে যায়, আপনাদের জানিয়ে রাখি। 6টা থেকে 12:30, আবার বিকেল 4টা থেকে 8টা। সারাদিন খুব ভালো কাটলো। চলুন বাড়ি ফিরি। যদি ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। See you again next vlog. Bye bye, I love you.